সেদিন সকালবেলা ভাবলাম কি করব ব্রেকফাস্ট সবসময় একই তরকারি রুটি খেতে ভালো লাগে না, তাই অনেক রকম তো কিছু দেখি, নানা রকম জিনিস দিয়ে নানা রকম লোক, তাই আমি সেদিনকে বানিয়ে ফেললাম একটা চটজলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে, তাই শেয়ার করলাম। আপনারাও বানাতে পারেন, এই জিনিসগুলো আমাদের ঘরে সব সময় থাকে। প্রথমে মনে করুন একটা কাপ নেবেন, যেই কাপের মাপে নেবেন, 1 কাপ যদি সুজি নেন তাহলে 1 কাপ দই নেবেন, এইভাবে নেবেন। আমি সুজিটাই বেশি দিয়েছিলাম। তাই প্রথমে সুজিটা যদি ছোট মানে ছোট মিহি সুজিটা আছে না, ওই সুজিটা দিয়ে যদি করেন, একটু তাও গ্রাইন্ডারের মধ্যে আরেকটু গুঁড়ো করে নেবেন। এরপরে আমি 3-4 চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম। একটু যদি বেশি চালের গুঁড়ো দেন ভালো, তাহলে আপনাদের ক্রিস্পিটা হবে বেশি। আমি বেশি নিইনি, কেন বেশি করব না, অনেকটা করলে অনেকটা ব্যাটার বানালে কী হবে বলুন তো, আবার রয়ে যাবে, তার থেকে অল্পই করেছিলাম। তাই জন্য একটু আটা নিয়ে নিয়েছিলাম, একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, 1/2 কাপ মতো নিয়ে নিয়েছি সুজি, আর 1/2 কাপ দই নিয়ে নেবো, একটু নুন নিয়ে নিলাম, নুন তো দিতেই হবে। আর ওই 1/2 কাপই যতটা সুজি নিয়েছি ততটাই দই দেব, নিয়ে ভালো করে এটা মিক্স করব। মিক্স করলে কি হবে বলুন তো, মানে কী ভাবি বুঝতেই পারছেন কি বানাবো। আমি বানাবো ধোসা। আর ধোসা তো এখন আমি দেখছি নানা রকম অনেক কিছু দিয়ে বানানো যায়। আগে যে আমরা ভাবতাম যে শুধু চাল ডাল দিয়ে, এখন নানা রকম দিয়ে ধোসা বানাচ্ছে, মনে করুন প্যানকেক, চিলা, নানা রকম এই ধরনের জিনিসগুলো ব্রেকফাস্টে কিন্তু খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। একবার সত্যি আমরা তো কী হয় বলুন তো, বেশিরভাগ সকালের দিকে একটু রুটি সবজি খেয়ে নিলাম, কিংবা চিড়ে দই খেয়ে নিলাম, এই ধরনের জিনিসই বেশি খাই। যেদিন ভালো লাগছে না, পেট খারাপ, মুড়ি জল খেয়ে নিলাম, এই ধরনের একটু মানে শশা দিয়ে মুড়ি খেয়ে নিলাম, এটাই হয় সাধারণত। কিন্তু হ্যাঁ, নতুনত্ব কিছু একটা একটু পাল্টালে হয়তো একটু মনে হয় যে, যেহেতু আমরা করি না, যারা করে তাদের কাছে কিন্তু এইসব জিনিসগুলো খুব সোজা ব্যাপার। তারা একদম চট জলদি সব ফটাফট করে বানিয়ে নেয়, চাটনিও বানিয়ে নেয়। এবার আমি ব্যাটারটাকে একটুখানি মিলিয়ে রেখে দিয়েছি ভালো করে, মানে একটু গ্রেভি বলছি, একটুখানি এমন করে বানাবেন যেন ডোসা বানাতে পারানো যায়, এরকম করে বানাবেন। কিন্তু ডোসা তো শুধু বানালে হবে না, যাই হোক এর সাথে চাটনি তো অবশ্যই লাগবে, শুধু শুধু খাওয়া যায় না, বা তরকারি বানাতে হবে, যে কোনো কিছু, তার থেকে চাটনি বানিয়ে ফেলা সোজা। তরকারিও বানানো যেত, চাটনি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, যাই বলুন। এরপরে আমার কাছে একটুখানি আমন্ড ছিল, আমন্ড আছে বলেই দিয়েছি, কিন্তু আপনাদের কোনো মানে বাধ্যবাধকতা নেই, যে কোনো বাদাম দিয়ে করতে পারেন। আমি এমনিও মুংফলি বলুন বা বাদাম আমরা যেটা বলি যাই, ওইটা দিয়ে নিয়েছি। আর একটু আমার কাছে ছোলা বলছি, কি যেন বলে, ছোলার ডাল, ওটাকেও একটু ফ্রাই করবেন, মানে এই জাতীয় জিনিসগুলো দিয়ে করবেন। কারি পাতা, একটু রসুন দিয়েছি, রসুন না খেলে অবশ্য করে রসুনটা অ্যাভয়েড করবেন, কিন্তু সবসময় রসুন অনেকেই দেয় না। শুকনো লঙ্কা দেবেন একটু ঝাল খেতে চাইলে, একটু জিরে তো দিয়েছিলাম ফোড়নে, ব্যাস এগুলো দিলেই টেস্ট হয়ে যাবে। এরপরে একটা আইটেম করে নিয়ে একটু নুন টুন দিয়ে মেখে এর মধ্যে একটা তড়কা দিয়ে দেবো। এখন আমি একটুখানি ওই কারি পাতা, সর্ষে দিয়ে একটু তড়কা দিয়ে দিলাম এটার মধ্যে, ব্যাস। তড়কা দিলে কী হয়, টেস্টটা ভালো হয়। আর কারি পাতা তো ওই চাটনিটার মধ্যে দিয়েওছিলাম, সুন্দর গন্ধ আসবে। এবার আমি যে ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এটার মধ্যে যখন করেছি তখনই আমি একটু খাবার সোডা, একদম 1 চিমটি দেবেন, খাবার সোডার গন্ধ ভালো লাগে না কোনো কিছুতেই, তাই জন্য একদম এরপর দিয়ে আমি কী করব, একটু না গরম তেল দিয়ে দেবো, তাহলে ক্রিস্পি হবে। দিয়ে ভালো করে করে নিয়েছি। এরপর আমি তাওয়া বসিয়ে ডোসাটা বানাবো সুন্দর করে। এটা কিন্তু আমি যেহেতু চালের গুঁড়ো খুব কম দিয়েছিলাম, তার জন্য একদম যে ক্রিস্পি সেটা হবে না, আর খুব ক্রিস্পি না,
খাওয়াও যায় না, ওটা শুধু শুধু এমনি খেতে পারেন, কিন্তু একটু নরম হলে ভালো লাগে খেতে চাটনি দিয়ে। অনেক ক্রিস্পি হলে আবার পাঁপড়ের মতন সেটা হয়ে যায়, আর এটা হবে না যদিও পাঁপড়ের মতন, এটার মধ্যে তো একদম পুরো পাতলা হবে না, আমি একটু মোটা করেছিলাম ব্যাটারটা, তাই জন্য এমনি করে দেখুন করছি যেটা, এরকম করে বানাবেন সবার। এগুলো সোজা বানানো, এগুলো কোনো কঠিন না, শুধু একটা জিনিস তাওয়া লাগবে ভালো, তাওয়া ভালো ছাড়া কিন্তু ধোসা একদম উঠবে না। যে কোনো জিনিসে ধোসা ওঠে না, কেন আমি লোকে যাই বলুক আমি অনেক ট্রাই করেছি, আমি দেখেছি তাওয়া ভালো ছাড়া ধোসা ওঠে না। সেই জন্য এমন একটা জিনিস রাখবেন যেটার মধ্যে আপনারা ডোসা করবেন বা করবেন কি জানো, পাটিসাপটা করবেন, এই ধরনের জিনিসগুলো স্পেশালভাবে ওই তাওয়াটা আপনারা রেখেই দেবেন, কেন আমরা এই ডোসা বা পাটিসাপটা তো বানাই না, সেহেতু ওটা রেখে দেবেন। রেখে ওই তাওয়াটা না কোনো কাজে ইউজ করবেন না, আর যে আমি ওর ভেতরে ডিম অমলেট করে নিচ্ছি, ওর ভেতরে সব কিছু করে নিচ্ছি, কেন এক তাওয়াটা নষ্ট হয়ে গেলে কিন্তু তাহলে আর এগুলো করা খুব মুশকিল হয়ে যাবে। কেন আমি হয়তো অনেক ডোসার তাওয়া কিনতে পাওয়া যায়, যদি আপনাদের কাছে ডোসা তাওয়া থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের কাছে থাকে না এই ধরনের একটা ফ্রাই প্যান কিনে নেবেন। এই ফ্রাই প্যানগুলো সবার ঘরেই থাকে, আর খুব বেশি সত্যি কথা হচ্ছে এগুলো, এই তাওয়াগুলো বেশি দামও নেয় না, এগুলো একটা কিনে নেবেন, রেখে দেবেন, আর খুব সুন্দরভাবে এগুলো উঠে যায়, আমি দেখেছি। দেখুন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর এখানেই বলে রাখি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু করে একটা কমেন্ট করে দেবেন, আর খেতে একবার করে দেবেন, খেতে অনেক টেস্ট লাগবে। আর সুন্দর আমি একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর আরেকটা জিনিস, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্য করেই আমার পেজটাকে ফলো করে দেবেন, আর ফলো করে দিলে আমার খুব ভালো লাগবে। আর আপনারা যদি একটা করে দেন, মানে একটা লাইক করে দেন বা একটা কমেন্ট করে দেন, আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক মানে প্রয়োজন, আর আমার খুব ভালো লাগবে আপনারা যদি এটা করে থাকেন। এইভাবেই আমি দোসাগুলোকে বানিয়ে নিয়েছিলাম, আর ফটাফট হয়েও যায়, দোসা করতে বেশি দিন না, ছোটো ছোটো দোসা বানিয়েছিলাম বেশ লাল লাল করে। আর ওই চাটনিটা দিয়ে, যে চাটনিটা বানিয়েছি, চাটনিটা দিয়ে ভালোই লাগছিলো খেতে। চলুন এবার চাটনি দিয়ে ডোসা আমার জন্যই বানিয়েছিলাম, কেন সকালে তো কেউ থাকে না ঘরে, স্কুলে চলে যায় মেয়ে, ঘরে কেউ থাকে না, আমি বানালাম আমার জন্য, যখন মেয়ে দুপুরবেলা আসবে, বিকেল দেবো তখন বানিয়ে। তাহলে আপনারাও বানিয়ে ফেলুন এই রেসিপিটা ব্রেকফাস্টে। তাহলে আজকে আসি, টাটা।